হ্যালো গাইস, হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা বানাতে চলেছি গাজরের হালুয়া। সো গাজরের হালুয়া বানানোর জন্য কী কী উপকরণ আমরা অ্যাড করেছি তো দেখো। তো এখানে নিয়ে নিয়েছি আমরা গাজর, 500 গ্রাম গাজরটাকে আমরা ক্রাশ করে নিয়েছি। তো ক্রাশ করে নিয়ে পরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। সো এখানে নিয়ে নিয়েছি আমরা কিছুটা কাজু বাদাম অ্যান্ড কিশমিশ। আর এখানে কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি ঘি, আর অ্যাড করে দিয়েছি তোমার দারচিনি এবং এলাচ। তো তোমরা এর মধ্যে দারচিনি অ্যাড করতে পারো এবং তোমরা নাও দিতে পারো। আমি অ্যাড করেছি দারচিনি এবং এলাচ এবং কিছুটা তেজপাতা। তো অ্যাড করে দেওয়ার পর তখন এর ওপরে আমরা দিয়ে দেবো ক্রাশ করা গাজরটাকে। ক্রাশ করা গাজরটাকে দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে যখন দেখবে তোমরা এই গাজরটার কালার চেঞ্জ হচ্ছে, ততক্ষণ তোমরা এইটাকে নাড়তেই থাকবে। যখন তোমরা দেখবে এই গাজরটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তোমরা এর ওপরে কিছু অ্যাড করতে পারবে। তো আমি এর মধ্যে হালকা একটু লবণ ছড়িয়ে দিয়েছি, কারণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে লবণটা দিলে এই মতলব গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এর ওপরে আমরা যে কাজু বাদাম এবং কিশমিশটা রেখে দিয়েছিলাম, সো এটাও আমি অ্যাড করে দিলাম। তো এটাকে ভালো নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে। দেখবে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার উপরে আমরা দিয়ে দিয়েছি তোমার দুধ। 500 গ্রাম আমি এখানে মতলব গাজর নিয়েছি, তো 500 গ্রামই আমি এখানে দুধ অ্যাড করেছি। তো দেখো এর ওপরে ঘি অ্যাড করতে হবে, আর চিনিটাকে ভালো করে যখন ক্র্যাশ হয়ে যাবে নামিয়ে দেবে।